নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর আমরা এই সাত সকালে একটা বিশেষ ভিডিও তৈরি করতে চলেছি, যেটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার বাংলা মেজর ছাত্রছাত্রীদের ভীষণ কাজে লাগবে। তোমাদের আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের অবশ্যই পরীক্ষাটা হচ্ছে। আর সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা আজকে প্রকাশ করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা মেজর 4th সেমিস্টার DS5 সাজেশন। আমরা প্রত্যেকটি টপিকস এবং ইউনিট ধরে তোমাদের প্রশ্ন করে দিচ্ছি। 4টে করে প্রশ্ন দিয়ে দেবো, তার মধ্যে 2টো করে পাবে। আর আমাদের প্রশ্নগুলো স্টার্স মার্ক দেওয়া আছে, তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে করলে অবশ্যই তোমরা কমন পাবে। আর তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে। আমরা তোমাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ। তো আসি, আমরা আজকে ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে প্রথমে তোমাদেরকে বলে দিই, প্লিজ আমাদের পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি কিন্তু তোমাকে নিঃসন্দেহে বলবো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি তোমার মনে হয় তাহলে তুমি যা ইচ্ছা তুমি করবে, কারণ একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে অনেক পয়সা খরচ হয়। তো আসি, একক একে আছে তোমাদের মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। এর থেকে যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট 2025 সালে বাংলা মেজর, মেঘনাদ বধ কাব্যের প্রথম এবং ষষ্ঠ স্বর্গের নামকরণের সার্থকতা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়, মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গের কাব্য উপযোগিতা আলোচনা করো। অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের যে চতুর্থ স্বর্গটি আছে সেটি সত্যি এটা সংযোজন করার প্রয়োজন ছিল কিনা তা আলোচনা করে দেখো। 3, খুবই ইম্পর্টেন্ট, প্রেমী প্রমীলাকে বিড়ঙ্গনা করেছে। প্রেমী প্রমীলাকে বিড়ঙ্গনা করেছে। মেঘনাদ বধ কাব্যের তৃতীয় স্বর্গ অবলম্বনে এই মন্তব্যটির যথার্থতা বিচার করো। দেখে যাবে যে প্রশ্নটা। মেঘনাদ বধ কাব্যের নায়ক কে? এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো। এটা ছিল একক একের প্রশ্ন এবং সাজেশন। ওভার 100% তোমাদের কমন আসছে। এবার আসবে একক 2। একক 2 এর আগে আসার আগে অবশ্যই বলে দিই, আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি এবং পূর্ব থেকে আমরা কাজ করছি। আগামী অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ থেকে আমরা MA বাংলা পাঠকেন্দ্র নিউ ব্যারাকপুর থেকে ট্রান্সফার হচ্ছে বারাসাত নিয়ার স্টেশন। তোমাদের যদি এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যে কর্ণধার তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আসতে পারো। সুস্বাগতম, ওয়েলকাম অল মাই স্টুডেন্ট ইন বেঙ্গলি। ইউনিট 2 তোমাদের পড়তে হবে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকগুলি কবিতা আছে, আমাদের হিমশিম খেতে হয়েছে এর সাজেশন তৈরি করতে। 1 নম্বর প্রশ্ন, 3 স্টার্স। ভারতীর্থ কবিতায় রবীন্দ্রনাথের দেশ ভাবনার যে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ভারতীর্থ কবিতায় রবীন্দ্রনাথের যে দেশ ভাবনার অভিব্যক্তি ঘটেছে তা আলোচনা করো। ইউনিটি এর 2 নম্বর প্রশ্ন, যেতে নাহি দিব কবিতাটি কিভাবে একটি সাধারণ বাস্তব ঘটনাকে কেন্দ্র করে দার্শনিক উপলব্ধি স্তরে পৌঁছেছে তা আলোচনা করো। একক 2, 3 নম্বর কোশ্চেন, 2 স্টার্স। তুমি বৃক্ষ আদি প্রাণ, এটি কোন কবিতার অংশ? বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসেবে এই কবিতায় যেভাবে আখ্যায়িত করা হয়েছে তা আলোচনা করো। অথবা বৃক্ষ বন্দনা কবিতা অনুসরণে
রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার পরিচয় দাও। দুটো প্রশ্ন কিন্তু আমরা বৃক্ষ বন্দনা থেকে দিয়ে দিলাম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার্স। কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতাটি প্রাচীন ভারতের স্বপ্ন প্রয়াণ। কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতাটি প্রাচীন ভারতের স্বপ্ন প্রয়াণ। মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করুন। অথবা এর পাশাপাশি যেটা দেখে যাবে, ওরা কাজ করে কবিতায় কর্মমুখর চলমান জনতা কিভাবে ইতিহাস রচনা করেন তা আলোচনা করো। ওরা কাজ করে কবিতায় কর্মমুখর চলমান জনতা কিভাবে ইতিহাস রচনা করে তা আলোচনা করো। এবার আমরা আসব 3 নম্বর ইউনিট, অর্থাৎ জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। এখানেও কিন্তু অনেকগুলো কবিতা আছে এবং সব কবিতাগুলি ভীষণ মজাদার এবং খুব সুন্দর। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ। সেই 3 নম্বর ইউনিট আলোচনা করার আগে তোমাদের অবশ্যই বলে রাখি, প্লিজ আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে তোমার বন্ধুদের কাছে দিয়ে দিও। কারণ বন্ধুদের কাছে দিয়ে দিলে আমাদের একটাই উদ্দেশ্য, কিন্তু আমরা আরও অধিক পরিমাণে ছাত্রছাত্রীদের কাছে আমরা যেতে চাই। আর তার জন্যে তোমার সহযোগিতা আমরা একান্তভাবে প্রার্থনা করি এবং তোমার সান্নিধ্য আমরা কামনা করি। একক 3, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে কোন কবিতার অংশ? কবির ফিরে আসার আকাঙ্ক্ষা এই কবিতায় কিভাবে কাব্যরূপ লাভ করেছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, সুচেতনা। সুচেতনা কবিতাটি অবলম্বন করে দেখাও যে এই কবিতায় কবির গভীর আশাবাদ এবং জন্মান্তরবাদ কিভাবে অন্তহীন অন্বেষণের পথে ক্রমমুক্তি ঘটাবে। অর্থাৎ সুচেতনা কবিতায় কবির আশাবাদ এবং জন্মান্তরবাদ কিভাবে প্রতিফলিত হয়েছে এবং তার পরিণতি আলোচনা করতে হবে। 3 নম্বর প্রশ্ন, বনলতা সেন কবিতা অবলম্বনে কবির প্রেম চেতনার গূঢ় স্বরূপ পর্যালোচনা করো। প্রশ্নটা দেখে যাবে। বনলতা সেন কবিতায় কবির প্রেম চেতনার গূঢ় স্বরূপটি পর্যালোচনা করো। প্রশ্নটা কিন্তু তোমরা দেখে যাবে একটু। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, অদ্ভুত আধার 1। অদ্ভুত আধার 1 কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ ব্যাখ্যা করে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। অদ্ভুত আধার 1 কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ ব্যাখ্যা করে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2025। 2 স্টার্স কোশ্চেন। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে অঙ্কিত হয়েছে চিরন্তন বাংলার চেনা মুখের প্রতিকৃতি। এ মন্তব্যের আলোকে বাংলার মুখ দেখিয়াছি কবিতাটির শিল্পরূপ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন, বোধ কবিতা। এই কবিতা থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে, বোধ কবিতাটি অনুসরণে আধুনিক জটিল মন ও মননের স্বরূপ বিশ্লেষণ করো। বোধ কবিতাটি অনুসরণে আধুনিক জটিল মন ও মননের স্বরূপ বিশ্লেষণ করো। একক 4 যাওয়ার আগে আবার একটা কথা বলে দিই, MA বাংলা ক্লাস আমাদের নিয়ার বারাসাত স্টেশনের কাছে 2025 সাল থেকে শুরু হবে।
আমরা স্টাডি সেন্টার নিউ ব্যারাকপুর থেকে আমরা ট্রান্সফার করছি বারাসাত স্টেশনের কাছে। তোমরা যারা এখানে আসতে চাও আমরা ওয়েলকাম জানিয়ে রাখলাম। অলরেডি 17 জন ছাত্রছাত্রী নাম লিখিয়েছেন। আমরা 20 জনের একটি করে ব্যাচ করব। তোমরা যদি আসতে চাও নিঃসন্দেহে আমাদের এখানে কমেন্টস করে জানতে পারো। একক 4 তোমাদের এই এককে তোমাদের যেটা পড়তে হবে একালের কবিতা সঞ্চয়ন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব? কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করে কবিতাটিতে বিষণ্ণ আবহের ঊর্ধ্বে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন 2 স্টার্স, মালতীবালা বিদ্যালয়। মালতীবালা বিদ্যালয় কবিতায় এক সাধারণ মেয়ের ট্র্যাজিক ভালোবাসার যে স্মৃতি রোমন্থন হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। মালতীবালা বিদ্যালয় কবিতায় এক সাধারণ মেয়ের ট্র্যাজিক ভালোবাসার যে স্মৃতি রোমন্থন হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। 3 স্টার্স কোশ্চেন, যযাতি। যযাতি কবিতায় পুরাণ প্রসঙ্গকে কবি সুধীন্দ্রনাথ দত্ত কিভাবে আধুনিক যুগে তাৎপর্যে উন্নীত করে তুলেছেন তা আলোচনা করো। আবার বলছি, যযাতি কবিতায় পুরাণ প্রসঙ্গকে কবি সুধীন্দ্রনাথ দত্ত কিভাবে আধুনিক যুগের তাৎপর্যের উন্নীত করে তুলেছেন তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সংগতি। অমিয় চক্রবর্তীর সংগতি কবিতা আশাবাদের ঝংকার। অমিয় চক্রবর্তীর সংগতি কবিতা আশাবাদের ঝংকার আলোচনা করো। পাশাপাশি আর একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কৃষ্ণা বসুর চাঁদ বণিকের ডিঙা। কৃষ্ণা বসুর চাঁদ বণিকের ডিঙা কবিতায় কিভাবে মনসামঙ্গল কাব্যের নবায়ন ঘটেছে কবিতাটি বিশ্লেষণ করে তা দেখাও। তবে এই ইউনিটে তোমরা 2টো কবিতা দেখে যেতে বলবো, বাবরের প্রার্থনা এবং প্রচ্ছন্ন স্বদেশ। এটা কিন্তু দেখে যাবে, কারণ এনএপি সিলেবাসে তোমরা প্রথম পরীক্ষার্থী এবং শিক্ষার্থী। আমাদের সাজেশন করতে ভীষণভাবে অসুবিধা হয়েছে, তবুও তোমাদেরকে সামনে রেখে তোমাদের মুখগুলিকে আমার সামনে রেখে তোমরা যাতে এখনও প্রায় 2 মাস সময় আছে, এই 2 মাসের সময় নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারো, তার জন্যে আমরা অ্যাডভান্স সাজেশনটা প্রকাশ করলাম। আশা করছি তোমরা যদি আমাদের এই সাজেশন অনুযায়ী তোমরা পড়াশুনো করো, নিঃসন্দেহে আমি তোমাদের সামনে থাকলাম, 100% কমন আসবে। আর যদি না আসে পরীক্ষার পরে কমেন্টস করে জানিয়ে দেবে, যা সমগ্র বিশ্ববাসী দেখবে। তো আজকে আমরা এখানে রাখলাম, আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমাদের আবার দেখা হবে। যাওয়ার আগে যেতে যেতে আর একটা কথা বলি, প্লিজ আমাদের সঙ্গে থেকো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। নমস্কার।